ইন্ডিয়া কি পারবে আগামীকালকে অস্ট্রেলিয়াকে হারাতে? মানে আজকে চতুর্থ দিনের খেলা শেষ, ইন্ডিয়ার অস্ট্রেলিয়া অলরেডি রান দিছে 334 রানের একটা টার্গেট দিয়ে দিছে অলরেডি, 334 রানের টার্গেট। তো সেখানে এখন ইন্ডিয়াকে টি-20 ব্যাটিং, টি-20 স্টাইলে ব্যাটিং করে ম্যাচটা জিতাতে হবে, কারণ পঞ্চম দিন খেলা শেষ আগামীকাল হয় জিততে হবে, না হয় হারতে হবে, যে কোনো একটা কিছু করতে হবে ইন্ডিয়াকে। আর হচ্ছে এই ম্যাচটা ড্র হওয়ার কোনো সুযোগ নাই, কারণ এটা ড্র কোনোভাবে হবে না পঞ্চম দিন আগামীকাল। তো যেগুলো টার্গেট দিছে অলরেডি আরও একটা উইকেট বাকি আছে এখনও, মানে অস্ট্রেলিয়ার একটা উইকেট বাকি, সেখানে হয়তো তাদের রান হতে পারে 350, তো আর 10-20টা রান হতে পারে আর কি। লাস্ট উইকেট এটা তো ফালানো কোনো ব্যাপার না। ইন্ডিয়া আজকে কিন্তু দুর্দান্ত একটা কামব্যাক করছে বোলিংয়ের ক্ষেত্রে, জাসপ্রীত বুমরাহ আর সিরাজ অবিশ্বাস্য একটা বোলিং করছে। তো সেখানে তারা ভালো বোলিং করেও উইকেট নিয়েও পারে নাই, তারা লাস্ট পর্যন্ত ব্যর্থ হলো। কারণ হচ্ছে প্যাট কামিন্স এবং লায়ন বোলেন এই তিনজনে ভালো ব্যাটিং করে পার্টনারশিপে তারা অনেক দূর এগিয়ে গেছে। তো তাদের এগিয়ে যাওয়ার কারণে পারলো না, মানে আজকে অল আউট করে ইন্ডিয়া যদি ব্যাটিংটা করতে পারতো তাহলে তাদের জন্য সুবিধা হতো, মানে একটা জিতার আর এক চান্স আগে যেত এবং জিতার স্বপ্ন দেখতেছিল, সেটা আর হলো না। মানে আর একটু যথেষ্ট ভালো হতো, কিন্তু সেটা আর পারলো না ইন্ডিয়া। আজকে যদি অল আউট করতে পারতো বা তাহলেও অনেকটা সুবিধা হয়ে যেত, সেখানে তারা ব্যর্থ হলো। যেভাবে উইকেট যাচ্ছে মনে হচ্ছিল অস্ট্রেলিয়াকে অল আউট করে ইন্ডিয়া ব্যাটিং করবে আজকে, কিন্তু চতুর্থ দিনে, কিন্তু সেটা আজকে ইন্ডিয়া পারলো না, ব্যর্থ হলো। তারা যেভাবে কামব্যাক করছিল প্রথম ইনিংসে, অবিশ্বাস্য ব্যাটিং করছে নীতিশ কুমার রেড্ডি, যে সেঞ্চুরিটা করলো এবং জয়সওয়াল নিল 80 রানের একটা ইনিংস, সব মিলিয়ে তারা একটা দুর্দান্ত কামব্যাক করছিল সেই ইনিংসে। তো এখন নীতিশ কুমার রেড্ডি সেঞ্চুরিটা বিথে যাবে যদি ম্যাচটা জিততে না পারে। আগামীকালকে যদি ম্যাচ জিততে না পারে তাহলে WTCর ফাইনাল ম্যাচ খেলার স্বপ্ন শেষ ইন্ডিয়ার। তো সেখানে তারা চাইবে যে 100% জিতার। তো দেখা যাক আরেকটা টি-20 ম্যাচ হয়ে যায় কিনা, কারণ বাংলাদেশের সাথে তো টি-20 খেলছে ইন্ডিয়া, টি-20 খেলে জিতছে, কিন্তু অস্ট্রেলিয়ার সাথে টি-20 খেলে জিতাটা এতটা সহজ না। টি-20 তারা খেলতে চাইবে, কিন্তু সেটাও তারা এত সহজ না, কারণ তারা অস্ট্রেলিয়া এবং বোলাররা যে দুর্দান্ত বল করে, তার সাথে আবার পিচটা যদি বোলিং পিচ হয়ে যায়, এখন অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু পিচটা বোলিং পিচ হয়ে গেছিলো, তো যার কারণে তারা এত বেশি দূর আগাতে পারে। মানে রান শুরুতে টাবেসেট আপনার কনস্টান্স মানে সবাই আউট হয়ে গেছিলো, কেউ ভালো রান করতে পারে নাই। বোলাররাই ভালো ব্যাটিং করে রানটা আগায় দিয়েছে, তাদেরকে মানে সুবিধা করে দিল। তো অস্ট্রেলিয়ার জন্য, ইন্ডিয়ার জন্য এখন কষ্টকর হয়ে যাবে, রানগুলো চেস করে ম্যাচটা জিতাটা অনেক কঠিন হবে আগামীকাল। তো আগামীকাল লড়াই হবে, মানে রোমাঞ্চকর একটা ম্যাচ হবে আগামীকাল, কারণ শেষ দিন এবং কি শেষ ম্যাচ, টার্গেটও হয়ে গেল। তো কে জিতবে লড়াই হবে একটা দুর্দান্ত। এবার ইন্ডিয়া হয় জিততে হবে, না হারতে হবে, মানে জিতাটা এতটা সহজ না। তো যদি জিততে না পারে তাহলে তো শেষ অবস্থা ইন্ডিয়ার। হয়তো একটা টি-20 ব্যাটিং আমরা দেখতে পাবো, কিন্তু সেটা এতটা সহজ না, কারণ ব্যাটসম্যানরা রান করতে পারে না। ইন্ডিয়ার টপ অর্ডারের ব্যাটসম্যান মানে কোনোভাবে তাদের ব্যাটে রান আসে না। বিরাট কোহলি, রোহিত শর্মা, মানে তারা তো অবসরের টাইম হয়ে গেছে, তার সাথে রানও করতে পারে না, কোনোভাবেই পারে না। দেখা যাক আগামীকালকে তারা রানেই ফিরতে পারে কিনা। আর হেরে গেলে তো তারা দুজনে হয়তো অবসর নিয়ে নিবে, রোহিত শর্মা তো অবসর নিবে, এটা আগে তো থেকেই জানা হয়ে গেছে। WTC ফাইনাল খেলবে, যদি ফাইনালে যেতে পারে, ফাইনালে যেতে হলে তো ম্যাচটা জিততে হবে। তো সেখানে রান করাটা অনেক যথেষ্ট জরুরি। তো ইন্ডিয়া হয়তো টি-20 একটা ব্যাটিং দিবে, স্টাইলে খেলবে টি-20 ব্যাটিং। তো দেখা যাক কী হয়, ইন্ডিয়ার জন্য শুভকামনা রইল। দারুণ একটা ম্যাচ হবে, আগামীকাল খেলা হবে।